প্রায় 1 ঘন্টার প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে বিপর্যস্ত কলকাতা। আর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে 88 কিলোমিটার বেগে ঝড় হয়েছে, যার ফলে বিপর্যস্ত কলকাতা। কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল 88 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর 1 ঘন্টার এই প্রবল বৃষ্টির সঙ্গে 88 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটে বিপর্যস্ত কলকাতা। দুপুরেই নামলো আঁধার। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি। কলকাতার বিভিন্ন জায়গায় গাছ পড়ে ব্যাহত যান চলাচল। কলকাতা পুরসভা সূত্রে খবর, মোট 25টি জায়গায় গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে যাদবপুরে এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে, ট্রাফিক সিগন্যাল পোস্ট, ট্রাফিক পোস্ট দেখতে পাচ্ছেন, সিগন্যালের যে পোস্ট, সেই পোস্ট উপড়ে গেল। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রিন্স আনোয়ার শাহ রোডের যে কানেক্টর, যাদবপুর থানা প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর, সেই কানেক্টরের ওপরে সেখানে তুমি দেখতে পাবে যে বিদ্যুতের খুঁটি তার উপরে পড়েছে। একটা বিশাল গাছ তা একেবারে বিদ্যুতের খুঁটিকে নিয়ে রাস্তার ওপরে পড়েছে। সেই বিদ্যুতের খুঁটির সঙ্গে সংযোগ ছিল সিগন্যাল পোস্টের, এবং সেই সিগন্যাল পোস্ট সেটাও মুখ থুবড়ে পড়ে রয়েছে। বিদ্যুতের খুঁটি একেবারে দুমড়ে দুটুকরো হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল গাছ সেই যে ট্রাফিকের সিগন্যাল পোস্ট রয়েছে, সেই সিগন্যাল পোস্ট সমেত ভেঙে পড়েছে। তার জেরে যান চলাচল ভালো রকমভাবে বিপর্যস্ত হয়েছে। একটি মাত্র গাড়ি চলাচলের জায়গা খোলা রয়েছে, তা দিয়েই কোনো রকমে যানবাহন চলাচল করছে। একদিকে যেরকম গাছ পড়ে এবং সিগন্যাল পোস্ট ভেঙে পড়ে রয়েছে, তার পাশাপাশি গোটা রাস্তা জলমগ্ন। গোটা রাস্তার ছবিটা আমি দেখাতে বলবো, আমার সাথে রয়েছেন কৌশিক, আমার ক্যামেরা প্রতিনিধি। গোটা রাস্তাটা জলমগ্ন, রাস্তায় যানবাহন চলাচল অত্যন্ত ধীর গতিতে করছে। তার সঙ্গে বাড়তি সমস্যা তৈরি করেছে এখানে সিগন্যাল পোস্ট ভেঙে পড়া এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া। সিএসসি একদিকে যেরকম কাজ করছে, বিদ্যুতের যে লাইন রয়েছে তা থেকে যাতে কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঘটনা না ঘটে, সেটা তারা নিশ্চিত করছে।